ফিরে এলাম বিরতির পর, আর এবার খেলার খবরে নজর রাখবো, কারণ প্রথম ম্যাচ হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা রাঁচিতে। আর সেই ম্যাচে ওডিআই ম্যাচ, এবং প্রথম যে ম্যাচে সব থেকে বেশি নজর রয়েছে বিরাট কোহলির দিকে। রাঁচির মাঠে বিরাট কোহলির ঝড়, এবং এই রোকো জুটি আরো একবার প্রমাণ করে দিলেন যেন 22 গজে তারাই রাজা। বিরাট কোহলির চোখ ধাঁধানো শতরান, ওডিআইতে 52তম শতরান করলেন বিরাট কোহলি। আর এই নিয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই রোকো জুটি যে 22 গজেও রাজা আবারও বুঝিয়ে দিলেন, এবং রীতিমতো রাঁচির মাঠে তো কোহলি ঝড় তুললেন, একাধিক রেকর্ড করেছেন, 52তম শতরান করেছেন ওডিআইতে। একদমই ভাস্বতী, দেখো 96 ঘন্টা আগে ভারতীয় ক্রিকেট অন্য জায়গায় ছিল। 96 ঘন্টা আগে ভারতীয় টেস্ট ক্রিকেটের স্বপ্ন ব্রহ্মপুত্র নদীতে বিসর্জন হয়ে গিয়েছিল। সেখান থেকে 96 ঘন্টা পর একটা বিরাট ট্রান্সফরমেশন, এবং বিরাট ট্রান্সফরমেশন যখন হচ্ছে, বিরাট শব্দটা রয়েছে, সেক্ষেত্রে কোহলির ভূমিকা থাকবে। আরেকটা কথা বলি, অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস। বিরাট কোহলি কত বড় মাপের ক্রিকেটার, আজকের এই শতরানটা শুধুমাত্র 52তম শতরান নয়, এটা স্টেটমেন্ট বিসিসিআইকে। আমি গতকাল বলছিলাম যে এই ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আহমেদাবাদে বিসিসিআই কর্তাদের সঙ্গে গৌতম গম্ভীর বসবেন এবং চিফ সিলেক্টর অজিত আগারকার বসবেন এই দুজনের ভাগ্য নির্ধারণ করতে, তারা কি 2027 ওয়ার্ল্ড কাপের জন্য যোগ্য। আজকে দেখো এই দুজনের শতরানের পার্টনারশিপ, আমি যদি ভুল না হই 136 রানের পার্টনারশিপ রোহিত শর্মা এবং বিরাট কোহলি, এবং বিরাট কোহলির এই বিধ্বংসী মেজাজে ব্যাটিং, অনেক শতরান করেছেন তিনি, এতগুলো শতরান করেছেন, তবে এই বিধ্বংসী মেজাজে ব্যাটিং রিসেন্ট টাইমে কিন্তু দেখা যায়নি। আমাকে সেই হোবার্টের শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট কোহলিকে মনে করিয়ে দিচ্ছে আজকের এই বিরাটের ইনিংস। এবং সব থেকে বড় ব্যাপার যে এই মুহূর্তে ভারতীয় দলকে এবং ভারতীয় পুরো ড্রেসিং রুমকে অক্সিজেন যোগাচ্ছে কারা? গম্ভীরের নতুন টিম ইন্ডিয়ার নতুন ক্রিকেটাররা নয়, তাদের রান সংখ্যাটা এবার দেখে নিন একবার স্কোরবোর্ডে গিয়ে। এই রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিন্তু এই মুহূর্তে অক্সিজেন যোগাচ্ছে। তাই বলাই যায়, যেখানে ব্রহ্মপুত্র নদীতে টেস্টের স্বপ্ন বিসর্জন হয়ে গিয়েছিল, সেখানে ধনীধামে নতুন করে পুনর্জন্ম যেন এই ভারতের এই টিম ইন্ডিয়ার, যেখানে অবশ্যই কান্ডারি ভূমিকায় রোহিত শর্মা এবং বিরাট কোহলি। একদমই, এবং তুমি যেমনটা বললে যে আমার মনে হয় যে রাঁচিতে আজকে দুটো মেরু, একদিকে গৌতম গম্ভীরের তরুণ ব্রিগেড ভারত, অন্যদিকে এই রোকো জুটি, এবং এই রোকো জুটি বোধহয় আগামী দিশা দেখাচ্ছে। জয়জ্যোতি, অবশ্যই আর কিছু বলারই নেই। আমি ওই জন্যই প্রথমেই বললাম যে অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস। সব কিছু কিন্তু বলে দেয় তোমার পারফরমেন্স। যতই সমালোচনা হোক পিছনে, তুমি পারফর্ম কি করছো, মাঠে কি পারফর্ম করছো, ওটা সব কিছু মানে বলে দেয়। এবং আজকে যারা যারা ছিলেন, আমি নিশ্চিত অজিত আগারকার চোখ রাখছেন, আমি নিশ্চিত শুভমান গিল চোখ রাখছেন, আমি নিশ্চিত শ্রেয়াস আইয়ার চোখ রাখছেন। গৌতম গম্ভীরকে একবার দেখা গেল, আমি চেষ্টা করলাম বিরাট কোহলি শতরানের পর গৌতম গম্ভীরকে দেখা যায় কিনা, ওখানে ছিলেন না। যাই হোক, তিনি নিশ্চয়ই খুশি হবেন, কারণ আলটিমেটলি ভারতীয় ক্রিকেটের ভালো হচ্ছে। এবং আমি অবাক হব না যদি টেস্ট ক্রিকেটে আরও একবার বিরাট কোহলিকে ফিরিয়ে আনার জন্য আবদার করে বিসিসিআই, এবং সেটা যদি গ্ল্যাডলি মেনে নেয় গৌতম গম্ভীর, তাহলে গৌতম গম্ভীরের জন্যই ভালো। একদমই জয়জ্যোতি, ধন্যবাদ জানাবো তোমাকে। আমার সঙ্গে ছিলেন নিউজরুম থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ।